তাই না? 24 থেকে শুরু করি, ভালো লাগবে। তাহলে 24 অক্ষরে আছে আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 24 ঘন্টা পেলাম, দিন রাত্রি পেলাম। এবার দিন 12, লা ইলাহাতে 12 আর মুহাম্মাদুর রাসূলুল্লাহতে 12, এই 12 আর 12 24। এবার আমার ভিতরে যে দম, এই বাহিরে যায় 12, ভিতরে ঢুকে 12, 12 আর 12 24। আমাকে বলা হয়েছে এই দমের কমতি করলে এর প্লাস মাইনাস উপকৃতি বিষয়টা কি? বা যদিও এটা শরীয়ত মারফতের মধ্যে আসে না, কিন্তু আমি তো আসলে অভিনয়ের গুরু না, গুরুগিরি করতে হচ্ছে 15 বছর, মর্মে বলা যায় এটা সবার প্রযোজ্য দরকার আছে। 12 আঙ্গুল দম যে কমাইতে পারে, 12 বুরুজ সাধন করতে সে পারে। দেহের মধ্যে 12 বুরুজ আছে, 13 কামান, 14 সেজদা, 18 মোকাম, 24.5 চন্দ্র আছে। এখন আসেন 5 পাকে পাঞ্জাতন আর 6 রিপু, 11 যে কমাইতে পারে, পঞ্চ ইন্দ্রিয় আর রিপু 6 সে জয় করতে পারে। 10 আঙ্গুল দম যে কমাইতে পারে, 10 ইন্দ্রিয় সে শাসন বা সাধন করতে পারে। 9 আঙ্গুল যে কমাইতে পারে, পা থেকে মাথা পর্যন্ত 9 দরজা সে কপাট মারতে পারে। 8 আঙ্গুল যে কমাইতে পারে, দেহের অষ্টবসু সে নিয়ন্ত্রণ করতে পারে। সপ্ত 7 ইঞ্চি যে কমাইতে পারে, 7 সেপাত তথা 7 মন্ডল সে জয় করতে পারে। 6 ইঞ্চি যে কমাইতে পারে, 6 ঋতু বশ করে। 5 ইঞ্চি যে কমাইতে পারে, 5 বানের শক্তি ধারণ করে পঞ্চইন্দ্রিয় শাসন সে করে। 4 আঙ্গুল যে কমাইতে পারে, দেহের আবাতাস খাক বাদের সাধন সে জানতে পারে। 3 ইঞ্চি যে কমাইতে পারে, আলিফ লাম মিম তথা ইরা পিঙ্গলা সুষুম্না, তাই না, কপিত্তি বায়ু রেশক পুরো কুম্ভ সাধন সে করতে পারে। 2 আঙ্গুল যে কমাইতে পারে, যাচ্ছে পাতে বন্ধুত্ব সে করে। 1 আঙ্গুল যে কমাইতে পারে, সে যাওয়া আসা নিজের স্বাধীন করে। এটা খুব ভালো একটা জিনিস, এটা শুধু কথার কথা না, পীর মুর্শিদের কাছ থেকে এই বিষয়গুলো সাধনটা প্র্যাকটিক্যাল করে নেবেন। আমি থিওরিতে বললাম, এবার একটা প্র্যাকটিক্যাল আছে। দমের ভাগ আছে 3টা, একটা হলো রেশক, পুরক, কুম্ভক। রেশক মানে ফেলে দেওয়া, আর কুম্ভক মানে গ্রহণ করা। পুরক আর কুম্ভক মানে দিব না, নেব না। তার 21,600 বারে দম চলাফেরা করতেছে। আমি যদি মতন করি ইল্লাল্লাহ বলে দমকে আমি ধরে রাখি, এর মধ্যে কিন্তু 200 বার বা 100 সেকেন্ড চলে যাচ্ছে, ঠিক কিনা? কিন্তু আমার দম ধরাই আছে। এই মতো করে ফরিদ ভাই 100 দানার তসবিহ আছে, 500 দানার আছে। আমার দাদা করতে আমি দেখেছি 1000 দানার তসবিহ আছে। আমি বলছিলাম, দাদা কি করেন? বলে তসবিহের মধ্যে একটু ভাব আছে রে, যেটা সম্বন্ধে একটু কলাতে শুনুন। বন্ধু যখন বন্ধুর কাছে আসবে, আমার ওই আগে টিউবে গানও দেওয়া আছে, দয়াল নাম যার অন্তরে তারে কি আর জমে নিতে পারে, যে হয়েছে গুরুর অধীন জনতারে ভয় করে। বিষয়টা কারোর জন্য প্রযোজ্য, কারোর জন্য না। যিনি ভক্ত না, যিনি সায়েন্সে পড়ে না, তার কাছে সায়েন্সের হায়ার ম্যাথ বুঝতে পারবে। তাই জালালউদ্দিন বলেছে, তুমি কি যার তার ভজনা করো, থাকে এমন এই সংসারে, আগে তালাশ করো করলে নামাজ বন্দেগী সর্বঙ্গ হবে নাকি। বিনয় করে ডাকছে খাকে আইরে আমার ঘরে, খাক যাবে তোর খাকে মিশে, বাদ যাবে তোর উড়ে, আতসে আপ মিশে যাবে, বহু যাবে শূন্যকালে। তেমন শিক্ষা বলেছে কি গানের মধ্যে, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না। মানুষ মরিলে হবে বিচার হবে। পঞ্চাত্মা পঞ্চরূপ হিসাবেতে দেখতে পাই, একেতে হয় 2 এর জন্ম, পরমাত্মার মরণ নাই।
আদি শক্তি পরম যিনি, জীব দেহ চালাইছে তিনি, জন্ম মৃত্যু নাম ধরিয়া চালাইছে কারবার। সমুদ্র হইতে পানি যেমন নদীতে ভেসে পড়ায়, সাগর হইতে যত হইতে পানি আসে তথা চলে যায়। জোয়ার ভাটায় চলে ফিরে, সাগর কিন্তু শুকায় না রে, তেমনি মানুষ চলে ফিরে, মন শুকায় না। কোরআনে কোথাও বলা নাই মানুষ মরে, লেখা আছে কুল্লু নাফসিন নফসের মৃত্যু ঘটে, রুহু মরে না। গীতাতে বলেছে রুহু মরে না, রুহু জলে ভিজে না, রুহুকে পুরানো যায় না, আত্মা রূপে স্মরণ। এটা সনাতন ধর্মের কথা। একই কথা না বললে না। এই জায়গায় গান গাইতে এসে আমার কয়েকটা বেনিফিট লাভ করেছে। রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি উদ্ধার করব, রক্ষা করব। বাবা লোকনাথ, আমি আশ্রমটা কি গিয়েছি, ভ্রমণ করেছি। আমার ভালো লাগার একটি নাম আনন্দ বাজার। আমার গাড়িটা আছে, কি বলে হাটের মালিক, সুন্দর নাম আনন্দ বাজার, বাসের মেম্বার। জি ভাইজান, আরেকটা ভালো লেগেছে, এই দরবারটা কিন্তু সারা বাংলাদেশ করেছিল, আমি দেখেছি। কি গো বাবা, বলার সাথে সাথে চিনতে করেছে। আর কোথায় প্রোগ্রাম? আমরা লালপুরি বাবা, চিনতে ভুল হয় নাই। লালপুরি আল্লাহ কোরআন, এই কথাটা কিন্তু নামের সাথে কোরআনে মিল আছে। আল্লাহ বলেছে যে আমার রঙে তোমরা রঞ্জিত হও। তো লালপুরি শাহ বাবার গুণে, চরিত্রে, বৈশিষ্ট্যে, কামিলে একটি হাসিল করে দিল। বাবার গুণে রঙের রঞ্জিত আমরা সবাই হতে পারি। চতুর্থ নাম্বার, অনেকটা অপরাধ ঘটেছে মানুষের সাথে আজকে আমার, তথাপিও আপনারা আপনাদের ফারুককে আপনাদের চরণ পাশে স্থান দিয়ে রেখেছেন বা রাখলেন, এই জন্য আমি ব্যক্তিগত আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া রাখবেন। এই মানুষ এই আছে এই নাই, দেখেন বাংলাদেশের কতগুলো গণশিল্পী, শুধু আমার বাউল সম্রাট রশিদ সরকারের সঙ্গে গান হয় না, তাছাড়া অসীম বাউলের সাথে গান হয়েছে, উনি ওফাত নিলেন। আপনারা ফিতা দেখবেন, হায়দার আলী দেওয়ানের সাথে আমার ফিতে আছে, উনি নাই। শঙ্কর দাসের সাথে গান করেছিলাম, নাই। রুস্তম আলী দেওয়ান চলে গেছে, পরশালী বাগান চলে গেছে। খোরশেদ আলমের সাথে আমার ফিতে আছে, দেখবেন, চলে গেছে। কাদের চাঁদ জিহাদি বাংলাদেশের বিখ্যাত শিল্পী ছিলেন, স্টপ করে কথা বলতে পারে না, যার ছেলে আমার হারমোনিয়াম মাস্টার। আমার বাবা ছিলেন প্রখ্যাত একজন সাধক শিল্পী কামেল মুকাম্মেল, তিনিও চলে গেছে। পালা তো দুইটা, একটি আশা, আশাটা যেমনই হোক, আমাদের যাওয়াটা যেন ভালো। আর এই ভালো পেতে গেলে ভালো মানুষের সঙ্গ নিতে হবে। সেই ভালো একজন অন্যতম বাবা লালপুরি শাহ, বাবা জাকির শাহ। আমরা যেন নিশ্চয় তোমরা সৎ লোকের সঙ্গ করো। আর লালন শাহ বলেছেন, সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুকে দেখলেই যায় মনের ময়লা, পরে সহায় প্রেম তরঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, যদি তরিতে বাসনা থাকে ধরনে মন। তো একটি বিজয় সরকারের গান, যেহেতু আমি আর পরবর্তী সুযোগ হবে না।
পাথরে গেলে রিসার্চ করা যায়, জমি বিক্রি করলে টাকা থাকলে জমি কেনা যায়, গাড়ি বাড়ি অর্থ সম্পদ টাকার অর্থের মূল্যে পাওয়া যায়। মানুষের পৃথিবীর এমন কোনো দোকান নেই যেখানে মানুষের আয়ু রিসার্চ করা যায় টাকা দিয়ে। প্রতি বছর এমন একটি মিলন মেলা বাবা লালপুর ইসলাম বিশ্বাস ভক্ত সেখানদের মিলন মেলা। এর মধ্যে থেকে হয়তো আগামী বছর না জানি অনেক ফুল আবার ঝরে যাবে, ফুল ফুটে আবার ফুল হয়ে ঝরে যায়, না জানি কখনকার জীবন প্রদীপ ঝরে যায়। 15টি বছর হলো বাবা বলার মানুষটি আমার জীবন থেকে চলে গেছে। আদরের একটি ছোট বোন জীবন থেকে চলে গেছে। একটি মাত্র সম্বল আমার মা জমি। আজকে জাতির শাহ বাবা কত অর্থ সম্পদ ধনজন, হাজারো লক্ষ মানুষের আগমন তার আল্লাহ। একটি মানুষ জন্মচক্ষুর বাহিরে বাবা লালপুর হয়তো অনন্ত লালপুর সাহেব ভক্তের অন্তরে বিরাজ করছে। আমার একটি অনুরোধ থাকবে, 3টা মানুষকে কখনো ভুলে যাবেন না দুনিয়াতে, যাদের ভালোবাসা স্বার্থবিহীন। একজন হলো গর্ভধারী মা, যার ঋণ পরিশোধ করা যায় না। আরেকজন হলো জন্মদাতা বাবা, আরেকজন হলো লালপুর জাতির। এই 3জন মানুষ যার জীবন থেকে চিরতরে দূরে যায়, তার চোখের জল আর কোনদিন যাদের ঘরে এখনো বাবা মা গুরুজন আছে, থাকতে যতন করবে। আমার ভাগ্য তো হল না, টাকা পয়সা হীরা কাঞ্চন মানিক মুক্তা না থাকিলে ঘরে
জীবনে যারে হারায়েছিলে দেওয়ার ভাই পাবো